মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মন্তব্য করায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কুশপুতুল দাহ করল কাছাড় জেলা বিজেপি। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে জেলে পাঠাবে বলে মন্তব্য করায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করল কাছাড় জেলা বিজেপি। বুধবার বিকেলে শাসক দলের তরফে ইটখোলাস্থিত দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের করে রাহুল গান্ধীর বিরুদ্ধে তীব্র সমালোচনা করার পাশাপাশি ক্যাপিটাল পয়েন্টের সামনে জমায়েত হয়ে রাহুল গান্ধীর কুশপুতুল দাহ করে। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা বিজেপির কর্মকর্তারা জানান, রাহুল গান্ধী আসামে এসে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যেভাবে কটূক্তিকর মন্তব্য করেছে তা মেনে নিতে পারছেন না তারা। কারণ রাহুল গান্ধীর বিরুদ্ধে হেরাল্ড কেলেঙ্কারি সহ অন্যান্য বিভিন্ন ইস্যুতে আদালতে মামলা রয়েছে এবং তিনি জামিন নিয়ে ঘোরাফেরা করছেন। যে কোনো মুহূর্তে তার জেল হতে পারে। যে নিজে বিভিন্ন মামলায় জড়িয়ে রয়েছেন, উনি একজন জনপ্রিয় মুখ্যমন্ত্রীকে জেলে পাঠানোর মন্তব্য করছেন। রাহুল গান্ধীকে তার মন্তব্য থেকে বিরত থেকে আসাম ছেড়ে ফিরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। রাজনৈতিকভাবে লড়াই করতে না পারায় রাহুল গান্ধী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে নানা অপবাদ ছড়াচ্ছে বলে অভিযোগ কাছাড় বিজেপির। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ব্যর্থতা ও দুর্বলতা ওনার কটূক্তিকর মন্তব্যের মাধ্যমে ফুটে উঠছে বলে এদিন মন্তব্য করেছেন জেলা বিজেপির কর্মকর্তারা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারের উন্নতি দেখে কংগ্রেস ঈর্ষান্বিত বলে জানিয়েছেন তারা। যে দলের প্রদেশ সভাপতি ভারতীয় না বহিরাগত তা নিয়ে যখন মানুষ সন্দেহের আবর্তে রয়েছেন, তখন সেই দলের একজন রাষ্ট্রীয় নেতা কটূক্তিকর মন্তব্য করে আসামের মুখ্যমন্ত্রীকে জেলে পুরে দেওয়ার কথা বলছেন। বিগত 60 বছরের ইতিহাস তুলে ধরে কংগ্রেস দলকে এদিন সমালোচনার কাঠগড়ায় দাঁড় করিয়েছেন জেলা বিজেপির কর্মকর্তারা। অন্যান্য বিভিন্ন ইস্যুতে বিরোধী দলের সমালোচনা করে দলের নেতা রাহুল গান্ধীকে তার মন্তব্য থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিন জেলা বিজেপির সভাপতি রূপম সাহা ও গোপাল রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নিশ্চয়ই জানেন যে কংগ্রেসের সর্বভারতীয় নেতা ওনাকে বলা হয়, কিন্তু বাস্তবে উনি নেতা নন। ওনার যে কথাবার্তা শুনেছি আমরা রাহুল গান্ধী, উনি যেভাবে বলেছেন যে আমাদের মুখ্যমন্ত্রীকে জেলে নেবেন, ওনাদের মনে নেই যে ওনার যখন সরকার চলেছিল বিভিন্ন মন্ত্রী এবং ওনাদের প্রধানমন্ত্রী পর্যন্ত জেলে গেছেন এবং উনিও একটা বেইলে আছেন। আমরা জানি ওনারও কোন দিন জেল হবে, এটার অপেক্ষা করুন। অযথা আমাদের মুখ্যমন্ত্রীকে বলে লাভ নেই। আমাদের মুখ্যমন্ত্রী নিষ্কলঙ্ক মুখ্যমন্ত্রী, প্রশংসিত মুখ্যমন্ত্রী, সমস্ত ভারতবর্ষের বুকে ওনার প্রশংসার যোগ্য যেভাবে আসামের কাজ করছেন। আর খড়গে সাহেব এসেও এখানে বলেছেন যে যারা উচ্ছেদকারীদের উনি বাসস্থান দেবেন। আমি ওনাকে বলবো, এখানেই প্রমাণ হয় যে কংগ্রেস আজকালের দিনে যেটা আমরা দেখেছি বাংলাদেশের মদতপুষ্ট এবং রোহিঙ্গাদের মদত করার জন্য ওনারা চেষ্টা করে গেছেন আগের দিনে, এখনও করছেন। আমি অনুরোধ করব যে সরকারি জমিন যারা দখল করেন, যারা সরকারি সম্পত্তিকে আত্মসাৎ করেছেন, তার বিরুদ্ধে আমাদের সরকার লড়াই করছে। আর ওনারা এই সরকারি সম্পত্তিকে, আমি জানি ওনাদের নেতৃবৃন্দরা এই সম্পত্তি হয়তো দখল করে আছেন, ওনাদের ভয় হয়েছে যে ওনাদের সম্পত্তিগুলো চলে যাবে, আর সেই ব্যবস্থা আমাদের সরকার করবে। ওনাদের যে অবৈধভাবে ওনাদের কিছু নেতারা বিভিন্ন জায়গায় সরকারি জমিন দখল করে আছে, সেই জমিনগুলো চলে যাওয়ার ভয়ে আজকে এই কথাগুলো বলছেন। আমি অনুরোধ করব যে রাজনীতি লড়াই করুন আমাদের সাথে, আসুন আগামী 26-এ আমরা নির্বাচনে লড়ব। আপনারা শক্তি দিয়ে লড়ুন, আমরাও শক্তি দিয়ে লড়ব। দেখা যাবে জনগণ কার দিকে থাকে। আমার বিশ্বাস জনগণ ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে, আগামী দিনে থাকবে। ধন্যবাদ।